আসসালামু আলাইকুম। হ্যানা ইউটিউব থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালোই আছেন। আজকে আমি রান্না করব জালি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ। আর আমাদের ছাদে লাগানো হয়েছিল করলার গাছ, সেখানে 3টা করলা হয়েছে, নিয়ে আসলাম। এখন আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন। এখন আমি সবজিগুলো কেটে নেব। আমি এভাবে কেটে নিলাম। সব কটা এভাবে কেটে নেব। আমি জালি কুমড়াগুলো এভাবে কেটে নিলাম। এখানে পেঁয়াজ কেটে নিলাম, করলা কেটে নিলাম। এখন ধুয়ে নেব, ধুয়ে তারপর রান্না বসাই দেব। এখানে নিয়ে নিলাম তেলাপিয়া মাছ। এখন মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন এই মাছের উপরে দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন মেখে নেব। এখানে আমি আগের থেকে তেলটা দিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব মাছ। বিসমিল্লাহ। মাছটা ভাজা হোক, আমি এদিকে করলাটা ধুয়ে নেব। এখন মাছগুলো উল্টাই দিব। মাছটা ভাজি হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দেব। আমি এখানে তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে। করলাটা ধুয়ে নিয়েছিলাম, এখানে দিয়ে দিলাম হলুদ, লবণ, পেঁয়াজ। এখন দিয়ে দিব। আমি কিন্তু তেলটা গরম করে তারপরে কিন্তু করলাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছিলাম মাছ ভাজার তেলটা, কিন্তু আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। আমি অনেক কিন্তু তেল আর ব্যবহার করি নাই। আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি নিয়ে নিলাম তরকারির জন্য লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা। এখন এই মশলার মধ্যে দিয়ে দেবো পানি। এখন দিয়ে দিব। এখন মশলাটা ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব কেটে রাখা তরকারিগুলো।
মশলার সাথে তরকারিটা ভালো করে কষিয়ে নেব 3 মিনিট ধরে। এখন দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনাটা উঠাইয়া নেড়ে নেব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটাও উদাম করে নেড়ে দেব। দেখব সিদ্ধ হয়েছে কিনা। এখন ঢাকনাটা উঠাইয়া মাছগুলো দিয়ে দিব। এখন 1 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। এখন ঢাকনাটা উঠে দেখব তরকারিটা হয়েছে কিনা। তরকারিটা হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দেব। এখন একটা বাটিতে পরিবেশন করে নেব। তরকারিটা পরিবেশন করে নিলাম। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন। আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।